যোগনিদ্রায় আচ্ছন্ন হন এবং সেই 4 মাস সময় ভক্তদের কাছে তিনি নিজেকে সমর্পিত করে যান। এই পৃথিবীর ভার, পৃথিবীর কি সামঞ্জস্যতা, পৃথিবীর শান্তি, পৃথিবীর সব কিছু তার ভক্তবৃন্দের কাছে রেখে যান। আমরা যারা ভক্ত আছি, যারা আপনারা হরি ভক্ত আছেন, ভগবানের ভক্ত, এই সময় যারা যত বেশি ভগবানকে স্মরণ করবে, যত বেশি ভগবানের নাম গুণগান কীর্তন করবে, তত বেশি পৃথিবী শান্তিপূর্ণ হবে, তত বেশি পৃথিবী সুখময় হবে, তত সুন্দরভাবে আমাদের জীবনযাত্রা পরিচালিত হবে। এবং ওই সময় ভক্তদের কাছে বৈকুণ্ঠের ধারের চাবি দিয়ে দেয়। পরম শ্রী হরিনারায়ণ বৈকুণ্ঠের ধারের চাবি দিয়ে দেয় যে এই সময় যেই ভক্ত আমার গুণগান কীর্তন করবে, যে ভক্ত আমার নাম গুণগান কীর্তনে নিজেকে জড়িয়ে রাখতে পারবে, সেই ভক্ত অনায়াসে বৈকুণ্ঠে গমন করবে। তাই বলে পুরাকালে সকল সাধু মনি ঋষি যারা ভগবানের ভক্ত ছিল, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে চারদিক জলে ছলছল করত, বন্যায় ভেসে যেত। যেখানে সমতল ছিল সেই সমতল ভূমিতে তারা কি করত, গিয়ে 4 মাস তারা শ্রীমদ্ ভাগবত কীর্তন করতেন। এবং এই 4 মাস তারা একটা জায়গায় নিজেকে বন্দি করে রাখতেন। চুল, দাড়ি, নখ কিছুই তারা কাটতেন না, মানে কি শৌচ কার্য তারা করতেন না, নিরামিষ আহারই করতেন। এবং কোনোদিন কি গৃহের যে চতুর্সীমাবদ্ধ করে সেই চতুর্সীমার বাইরে তারা বেরোতো না। এর মধ্যে সমস্ত ক্রিয়াকলাপ করত এবং সর্বদা ভগবানের নাম গুণগান কীর্তন করত। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই লেখা আছে, শ্রীমদ্ ভাগবতে যে নারদ মুনি ছিল, সেই নারদ মুনি কি করেছিলেন, এই চতুর্মাসে ব্রতের প্রসাদ পেয়ে তিনি ভগবানকে লাভ করেছিলেন এবং দেবর্ষি নারদ হতে পেরেছিলেন। কেন? কারণ যেই ব্রহ্মার যে 4 মানসপুত্র, সেই মানসপুত্ররা একবার কি করেন, ভগবানের এই চতুর্মাস ব্রত উদযাপন করে। সেই ব্রহ্মার 4 মানসপুত্র যেই সেবা করত গোবিন্দের, সেই সেবার জন্য তারা জোগাড় করে দিত নারদ মুনির মা, দাসী ছিল তাদের। সেই সুবাদে তাদের যে প্রসাদ হতো, সেই প্রসাদটা নারদ মুনির মা পেত। আর এই জড়জগতে যত মা আছে, মায়েরা নিজেরা প্রসাদ ভক্ষণ না করে সন্তানকে আগে প্রসাদ প্রদান করে। ঠিক নারদের মাও সন্তানকে এভাবে প্রসাদ দিয়েছিল। এবং এই প্রসাদ গ্রহণ করার কারণে নারদ মুনি কি করেছিলেন, কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছিল, নারায়ণ জ্ঞানে তার মধ্যে একটা ভক্তির ভাব জাগ্রত হয়েছিল। আর সেই ভক্তিভাবে